নমস্কার সকলকে বন্ধুরা। আইপিএল এর ৯ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস। এবং এই ভিডিওতে এই ম্যাচটির ব্যাপারে, এই ম্যাচটির সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো। এছাড়াও এই ম্যাচটির ব্যাপারে আরো অনেক কিছু আলোচনা করব তোমাদের সাথে এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এবং ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে, এই ৯ নম্বর ম্যাচটি হতে চলেছে জয়পুরে। রাজস্থানের হোম গ্রাউন্ড জয়পুরে এই ম্যাচটি হবে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। এবং এখানে রাজস্থান রয়্যালস টিম কিন্তু অলরেডি একটি ম্যাচ খেলে নিয়েছে এবং সেই ম্যাচটি তারা জিতেছিল, সেই ম্যাচটি তারা জয় পেয়েছিল লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে। লখনৌ সুপার জায়ান্টস টিমকে তারা তাদের প্রথম ম্যাচটিতে রাজস্থান রয়্যালস টিম ২০ রানের ব্যবধানে হারিয়েছিল। যেখানে রাজস্থান রয়্যালস টিম এটা তাদের হোম গ্রাউন্ডে সেকেন্ড ম্যাচ খেলতে চলেছে। তো এখানে রাজস্থান রয়্যালস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিও জিতে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে জয় পেতে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটি কিন্তু তাদের প্রথম ম্যাচটি হেরে এই ম্যাচটি খেলতে আসছে। যেখানে দিল্লি ক্যাপিটালস টিম তাদের প্রথম ম্যাচটিতে পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে ৪ উইকেটে ম্যাচটি হেরেছিল। তবে এখানে দিল্লি ক্যাপিটালস টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে তাদের প্রথম জয়, এই বছরের তাদের প্রথম জয় অর্জন করতে এবারের এই আইপিএল এ। আর বন্ধুরা, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে যদি আমি কথা বলি, তো এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল ২৭টা ম্যাচে হেড টু হেড হয়েছে। এবং এই ২৭টা ম্যাচের মধ্যে যেখানে রাজস্থান রয়্যালস টিম ১৪টা ম্যাচ জিতেছে, অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিম ১৩টা ম্যাচ জিতেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে এই দুটি টিমই কিন্তু প্রায় সমানে সমানেই আছে। এখানে রাজস্থান রয়্যালস টিম শুধুমাত্র একটি ম্যাচ বেশি জিতে আছে। তবে এখানে দিল্লি ক্যাপিটালস টিম যদি এই ম্যাচটি জিতে নেয় তাহলে কিন্তু এখানে তাদের হেড টু হেড রেকর্ড সমান সমান হয়ে যাবে। আর বন্ধুরা, এই দুটি টিম জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টোটাল ৬টা ম্যাচে হেড টু হেড হয়েছে। এবং এই ৬টা ম্যাচের মধ্যে যেখানে রাজস্থান রয়্যালস টিম ৪টে ম্যাচ জিতেছে এবং দিল্লি ক্যাপিটালস টিম ২টো ম্যাচ জিতেছে। তো এখানে রাজস্থান রয়্যালস টিম তাদের হোম গ্রাউন্ডে দিল্লি ক্যাপিটালস টিমের ওপর কিন্তু ভারী পড়ে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে দিল্লি টিম কামব্যাক করতে পারে কিনা, দিল্লি ক্যাপিটালস টিম রাজস্থানের হোম গ্রাউন্ডে রাজস্থান টিমকে হারাতে পারে কিনা। আর বন্ধুরা, আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম এখানকার পিচ নিয়ে যদি আমি কথা বলি, তো আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম এখানকার পিচ কিন্তু এই বছরের আইপিএল এর জন্য একদম প্রপার সাপাট পিচ রাখা হয়েছে। আর বন্ধুরা, আগের ম্যাচটিতেই ১৮৫ প্লাস স্কোর হয়েছিল এবং সেই রানটি রাজস্থান রয়্যালস টিম কিন্তু ডিপেন্ডও করেছিল, তাদের বোলাররা দুর্দান্ত বোলিং করেছিল। আর বন্ধুরা, আশা করব এই ম্যাচটিতেও আমরা একটি হাই স্কোরিং ম্যাচই দেখতে পাবো। আমার মতে এই ম্যাচটিতেও ১৯০ প্লাস স্কোর যদি হয় প্রথম ইনিংসে, তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এই ৯ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে রাজস্থান রয়্যালস এবং এই ম্যাচটিও জিততে পারে রাজস্থান রয়্যালস। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই রাজস্থান রয়্যালস টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেও, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।